আমার দেশের বাড়ি হলো পটুয়াখালী। আমাদের দুইজনের দেশের বাড়ি ওখানে। আচ্ছা, তাহলে তাহলে চাচা আপনি কত বছর ধরে রিক্সা চালাচ্ছেন? 10-12 বছর। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে বললেন? 2 মাইয়া আর 1 পোলা, আর আপনার পরিবার। ছেলে কি করে? হ্যাঁ, পড়ালেখা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে রাখেন, এখানে রাখেন। 2026-এ ফাইনাল দিবে। 2026-এ ফাইনাল পরীক্ষা দেবে। তো আপনি এই বয়সেও রিক্সা চালাচ্ছেন, কি এই রিক্সা চালিয়ে কি আপনার সংসার ভরণ পোষণ, ছেলে লেখাপড়ার খরচ এগুলো কি হয়? না, এগুলো হয় না রে বাবা। তাও আবার প্যাডেল রিক্সা। এখন তো অটো রিক্সার যুগ। হ্যাঁ, অটো রিক্সা সুযোগ পাই না। ওই যে ধরে টাকা খায় পুলিশে, আবার ফির নামার দিকে ওই বিগত সরকারে 12 রাস্তা ভাঙিয়ে থুছে, ওগুলো চালালে আমার বাতের পেটটা ভাসিয়ে ওঠে, ওই জন্য ওটা বাদ দিছি বাবা। আচ্ছা, জ্বালা অটো রিক্সায় পুলিশের টাকা খায়, এই জিনিসটা বুঝলাম না। ও পুলিশের টাকা খায় মানে অটো রিক্সা ধরলে এটা অবৈধ রিক্সা, সরকারের লাইসেন্স দেয় নাই, সেই জন্য ধরে ধরে টাকা খায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো ভরণ পোষণ যেহেতু হয় না প্যাডেল রিক্সায়, তাহলে কিভাবে বাকি টাকা কভার করেন? বাকি টাকা কভার করি রে, দেনা পাওনা হয়ে যায়। অন্য অন্য দিক দিয়ে ওই অনেক সময় ছেলে মেয়েদের কাছ থেকে ধার করতে হয়, মেয়েদের কাছ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, যাই হোক, এই বয়সেও আপনাকে রিক্সা চালাতে হচ্ছে, এটাই সবচাইতে বড় দুঃখজনক বিষয়। আজকে আমার মতো যদি আপনার একজন ছেলে থাকতো, হয়তো সে বলতো, বাবা তোমার রিক্সা চালাতে হবে না, তুমি ঘরে বসে থাকবে, আমি সংসারের দায়িত্ব নিয়ে নিলাম। এরকম একটা কিছু আশা করছি, আল্লাহ তাআলা আপনাকে এরকম কিছু একটা অলৌকিকভাবে কিছু একটা সহযোগিতা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য আসুক, এটাই কামনা। আপনার এই বয়সে রেস্টে থাকার কথা, বিশ্রাম করার কথা, এবং ইবাদত বন্দিগির করার কথা, কিন্তু আপনার বয়সটা, এই বয়সে প্যাডেল রিক্সা আপনার জন্য যায় না। যাই হোক, আপনার জন্য অসংখ্য দোয়া রইল। আমরা তো মসজিদ মার্কেট থেকে আসছি, তাই না? এখানে কত টাকা ভাড়া আসছে? 30 টাকা ভাড়া আসছে। যাই হোক, আমাদের প্রত্যেকেরই লিমিটেশন আছে। আমি আপনাকে খুশি হয়ে করবেন, আমার সাথে আছে আমার খালাতো ভাই ইঞ্জিনিয়ার মিরাজুল ইসলাম, আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ঠিক আছে, ভালো থাকবেন চাচা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।